সময়ের পরিক্রমায় তরুণ প্রজন্মের আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় দীর্ঘ ১৬ বছর দেশের রাজনৈতিক ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার। সরকার পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে রাজনৈতিক মিথ্যা হয়রানিমূলক মামলায় অভিযুক্ত হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের রাজনীতি করার কারণে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় প্রশাসন ও সাংবাদিকদের কাছে বাঁচার আকুতি জানাচ্ছেন আওয়ামী লীগের সক্রিয় কর্মী শফিকুল ইসলাম। আমি আওয়ামী লীগ করি এই সুবাদে ৫ই আগস্টের পরে আমার ৬টা মিথ্যা মামলা দিছে। ৬টা মিথ্যা মামলার মধ্যে ঢাকায় একটা হত্যা মামলা দিছে, শিঙিমারি একটা সাংবাদিক মারা মামলা দিছে, গড্ডিমারিতে একটা গরু চুরি মামলা দিছে। তারপর আমি আমার প্রয়োজনে গাছ কাটিয়া বিক্রি করছি, সেই গাছ কাটা মিথ্যা মামলা দিছে। ওই দিন আমার কোর্টে হাজিরা ছিল, বিবাদী যে ব্যক্তি ওই গাছ কাটা মামলার বাদী হয়েছে সেই ব্যক্তিও হাজির ছিল। আমি এইরকম মিথ্যা মামলা দিয়া আমাকে হয়রানি করতেছে। আমাকে বাঁচান, আপনারা দয়া করে আমাকে বাঁচান। আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ পান এই ব্যক্তি। বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামকে ২৪-এর গণ আন্দোলনের ৫ই আগস্ট সাভারের একটি হত্যা মামলায় আটক করে পুলিশ। দীর্ঘ ১ বছরের বেশি সময় জেল খেটে জামিনে মুক্ত হলেও শফিকুল ইসলামের পিছু ছাড়েনি মিথ্যা মামলা। আমি ১২ মাস ১২ দিন জেল খেটে আসিয়া তারপরে মানুষের কাছে হাত পাতি খাইতে আর মানুষ দেয় না, তখন বাড়ির গাছ বিক্রি করিয়া খাইছি। সেটার জন্যও মিথ্যে মামলা দিছে। আমি গাছ কাটছি ৫ তারিখে আর আমার মামলা দিছে হলো ১ তারিখে। আমি ওই দিন কোর্টে আমি লিখিত বক্তব্য দিছি এবং আমাকে সিভিল জজ আদালতে হলফনামা পাঠ করাইছে। আর ওই বাদী, এই গাছ কাটার মামলার মিথ্যা মামলার বাদী, উনিও হাজির ছিল। গড্ডিমারি এলাকার মোতাহার হোসেন মিন্টুর গরু চুরির মামলা, হাতীবান্ধায় আনন্দ টিভির প্রতিনিধি আব্দুর রহিমের উপর হামলার মিথ্যা মামলা, লালমনিরহাটে বিএনপির দলীয় কার্যালয়ে হামার বাড়ি ভাঙচুর সহ মোট 7টি মামলায় নাম ঢোকানো হয়েছে তার। সর্বশেষ গত ১ এপ্রিল লালমনিরহাট জেলা জজ কোর্টে মামলার হাজিরা দিতে গেলেও সেই দিন গাছ কাটা, জমি দখল ও ভাতিজা শফিকুল ইসলাম ও তার পরিবারের উপর হামলার মিথ্যা মামলায় অভিযুক্ত হন বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম। অভিযোগের সাথে গত ১ এপ্রিলে আদালতের নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে মামলার বাদী এবং অভিযুক্ত দুজনেই সেদিন লালমনিরহাটে অবস্থান করেছেন। তাহলে কিভাবে একই ব্যক্তি দুই জায়গায় উপস্থিত থেকে মামলার হাজিরা এবং গাছ কাটা, জমি দখল ও হামলার ঘটনা ঘটাতে পারেন? সাভারের হত্যাকাণ্ড, গরু চুরি, সাংবাদিকের উপর হামলা, বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও গাছ কাটা, জমি দখলের মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন এই ব্যক্তি। ১৬ সালে এখানে বাড়ি করছি আমার পৈতৃক সম্পত্তিতে, আমার দাদার পৈতৃক সম্পত্তিতে। এই যা ৩৩ নম্বর বিবাদী এবং এই যে জামাতের কাদের এবং কাদেরের স্ত্রী জব্বার, এরাই আমাকে মিথ্যা মামলা দিতেছে, হয়রানি করতেছে। এ যাবৎ ৬টা মিথ্যা মামলা দিল। আমি খুব গরিব মানুষ আর আমি চলতে পারি না। আমি কি করব, এই বয়সে কি করব? আমাকে বাঁচান আপনারা। নিরপরাধ ব্যক্তিদের গ্রেপ্তার এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি এলাকাবাসীর। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।